Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Fruits. আজকে আমি বানাচ্ছি এটা আমার ডিনারের রেসিপি। এটা দেখো, এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে পনিরকে ক্রাশ করে নিয়েছি। আমি বানাচ্ছি আজকে বেসনের চিল্লা অ্যান্ড প্লেন অরড় ডাল। তো আমি ফার্স্টে এর ব্যাটারটা করে নিচ্ছি। বেসনটা এখানেতে আমি বেসনটা নিলাম, এবারেতে এই যে বেসনটা নিয়েছি দেখো, এবারেতে এর সঙ্গে আমি নিচ্ছি এই পনিরটা ক্রাশ করে রেখেছিলাম, এটা দিচ্ছি। তারপরে এতে দেবো একটু অল্প ডিম, আর দেবো গোটা জিরে। এবারেতে এটাকে আমি একটু আগে ঠিক করে একটুখানি চামচটা দিয়ে নেড়ে নিচ্ছি। এতে কি কি আছে? পনির আছে আর বেসন আছে। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে কাটা আছে পেঁয়াজ, টমেটো, এগুলো আমি একটু দিয়ে দিলাম। আমার কাছে আজকে ধনে পাতাটা নেই, ওই জন্য আমি দিতে পারলাম না ধনে পাতা। পেঁয়াজ আর টমেটোটা দিলাম। আর দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা, বিকজ আমি বেশি ঝাল খেতে পারি না, সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। এবারেতে আমি এটা দেবো নুন। এটাতে দিলাম নুন, আর আমার এখানে যে একটা মশলা আমি সবসময় ঘরেতে বানাই, তোমাদের আগেও দেখিয়েছি আমি, তো সেই মশলাটা এতে আমি অ্যাড করলাম, এখানে দিয়ে দিলাম। এটা খুব টেস্ট হয়। এবারেতে আমি এটাতে আমি জল দিয়ে করব। আর দেবো একটুখানি হলুদ, খুব সামান্য দিয়ে আমি এটা এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হলেও চলবে না। এই চিল্লাটা অনেকে অনেক রকম ভাবে করে, কেউ কেউ বেসনের সঙ্গে সুজি দেয়, আমি দিয়েছি পনির, কেউ দেয় দইও দেয়, কেউ যে যেরকম ভাবে ভালোবাসে খেতে সে সেরকম ভাবে করে। তো আমার এটা মোটামুটি আমি ম্যাশ করে নিয়েছি। অল্প একটুখানি, সামান্য একটুখানি আমি চিনি, খুব সামান্য, এটা আমি একটু রেস্ট করতে দিচ্ছি সাইডে। ব্যাটারটা দেখো আমি করে নিয়েছি, এটা আমি রেস্ট করতে দিচ্ছি সাইডে। এইবারেতে আমি এইখানে বানাবো ডালটা। এই যে ডালটা দেখো, এটা আমি আগে থাকতেই বয়েল করে রেখেছিলাম। এতে আছে সোনা মুগ ডাল অ্যান্ড হচ্ছে
মটর ডাল। আর এর সঙ্গে যখন আমি এটা বয়েল করেছিলাম, এর সঙ্গে একটু টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, যেটাতে খুব টেস্ট হয়। তো এটা আমি এবার আমরা যেরকম বাড়িতে নর্মাল ডাল খাই সেরকমভাবেই করছি। আর অরড় ডাল কি যে কোনো ডাল আমি যখন মানে কি বলবো, আমরা বাংলায় বলি সাঁতলায় ঠিক ফোড়ন দিয়ে, যাই হোক, তখন আমি ভালো ঘিটা সবসময় ইউজ করি, বেশি ঘি। এই যে এটা দেখো, এটা শ্রী ঘি। তো এটা আমি এখানে একটুখানি দিলাম, তারপরে দিলাম একটু ঘি। মানে ডালটা, মানে ডালেতে ফোড়ন দেওয়ার সময় হিং ইজ দ্য মাস্ট। হিংটা না দিলে আমার মনে হয় মানে ডালে সেরকম টেস্ট আসবে না। এবার দেবো আমি জিরে। আর দেবো একটা কাঁচা লঙ্কা। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। মানে আমার মনে হয় ডালও যদি খুব ভালোভাবে করা যায়, মানে আমরা মানে যেরকম নর্মাল বাড়িতে ডাল খাই, সে কেউ রুটি দিয়ে খায়, কেউ ভাত দিয়ে খায়, কেউ পরোটা দিয়ে খায়, যে যেরকমভাবে খেতে ভালোবাসে। তো ডালটাও যদি ভালোভাবে করা যায়, তো আমার মনে হয় ডাল আর মানে আমি ভাত ভাত খেতে ভালোবাসি, তো ভাত ডাল অ্যান্ড একটা সবজি দিলেই ভাত খাওয়া হয়ে যায়। আমি বাঙালি, আমি মাছ মাংস ডিম সবই খাই, তবে এখন আমার ভেজটাই বেশি ভালো লাগে। এতে এবার আমি দেবো একটু কসুরি মেথি। এতে আমি দেবো এবার হচ্ছে কারি পাতা। কারি পাতাতে টেস্টটা অন্যরকম করে দেয়। একটু টমেটো এতে দিয়ে দিই, তাহলে টেস্টটা ভালো হয়। এবারে আমি এতে দিচ্ছি, দেখো, একটু কাজু আর কিশমিশ এটা দিচ্ছি। এটা দিলে ডালটার টেস্টটা মনে হয় একটু বেড়ে যায়। এটা এবার হয়ে এসেছে। তো এতে আমি একটুখানি মানে চিনি খুব সামান্য অ্যাড করছি, অল্প একটু চিনি, নাহলে টেস্ট আসবে না। মানে আমি খুব বেশি টক খেতেও ভালোবাসি না, একটু মিষ্টি খেতে ভালোবাসি, যার যেরকম। তো এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিই। এবার এতে নুনটা দিই,
আর এই মশলাটা মানে যেটা আমি ঘরে বানাই সব রকম দিয়ে এটাও একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা। এটা মানে জাস্ট কালারটা হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিই। আমরা মানে যখন ছোট ছিলাম আমরা বাংলায় মানে এটা বলে, হিন্দিতে কি বলে আমি জানি না, আমরা বলি ডাল সাঁতলানো। তো তখন না মানে এখন যেমন মানে এই রকম জিনিস মানে হয়েছে, কিন্তু ওই ওই সময়টা আমরা মানে যখন ছোট ছিলাম তখন মানে ডালের কাঁটা বলতো, একটা হতো স্টিলের আর একটা হতো কাঠের, মানে ডালকে এরকম সাঁতলানোর জন্য। এই যে আমি এরম এরম করছি, এটা অ্যাকচুয়ালি এইটা কিন্তু তা নয়, এইটা হচ্ছে মানে পোটাটো ম্যাশার, বাট এটা ডালে মানে করা যায়। তো ফ্রেন্ডস আমার ডালটা কমপ্লিট হয়ে এসেছে। এটা একটু পাতলা থাক, কারণ এটা নামাবার পর এমনি এটা থিকনেস এসে যাবে। আমি এবার ডালটা নামিয়ে দিচ্ছি। ওকে, ডালটা আমি নামিয়ে দিয়েছি। ডালটা আমি নামিয়ে দিয়েছি, দেখো এই যে দেখছো ডালটা, এটা খুবই টেস্টি হবে বিকজ এর মানে স্মেলটা খুব সুন্দর আসছে। অ্যান্ড লাস্টে আমি আরেকটুখানি এতে ঘি দিয়ে দিলাম। এইবার এতে আমি যে চিবলার যে ব্যাটারটা করে রেখেছি সেটা করবো, সেটাও কিন্তু আমি ঘি দিয়েই বানাবো। এটা গরম হোক,